আমি এমপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কি বলতে যাচ্ছেন? আপনার ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট এসছে, 21শে জানুয়ারি আইএসএফ এর ডাক, এই নিয়ে একজন ব্যক্তি কুরচিকার মন্তব্য করেছেন যে 21শে জানুয়ারি আইএসএফ কর্মীরা এবং নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হবে। কি বলবেন এই বিষয়ে? কি মন্তব্য এসছে? নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হবে আর আইএসএফ কর্মীরা এবং নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হবে। কে বলেছেন এই কথা? নিশ্চয়ই যিনি বলেছেন তাহলে শাসক দলের লোক, তাহলে শাসক দলের সংস্কৃতি এটা। পারলে তার নামটা দিন, আমরা একটু এফআইআর করতে পারি, তার নামে তো এফআইআর করবো। প্রথম কথা, যিনি বলেছেন তিনি যদি মুখ্যমন্ত্রী হন বা পুলিশ মন্ত্রী হন তাহলে বলতে পারেন। এবার উনি জানতে পারেন, বা উনি পুলিশ ডিপার্টমেন্টের কোনো লোক হতে পারেন। আমরা তো ওখানে চুরি করতে যাচ্ছি না, ইডিকে মারতেও যাচ্ছি না, ইডি পেটাতেও যাচ্ছি না, আবার গাড়ি মানে মানে খাদ্য চুরিও করতে যাচ্ছি না, আর আপনার শিক্ষা সামগ্রীও চুরি করতে যাচ্ছি না, রেশন চুরিও করতে যাচ্ছি না। আমরা আমাদের প্রতিষ্ঠাবাদ থেকে সভা করতে যাচ্ছি। তাতে যদি গ্রেপ্তার হতে হয় হবে, তো আমরা কি আইএসএফ কি গ্রেপ্তার হওয়াকে ভয় পায় নাকি? তিনি বলছেন, তিনি কি মনে করতেন আইএসএফকে? আইএসএফ এর নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খেটে এসছে, আর আমরা আইএসএফ এর যারা নেতৃত্বে আছি তারা জেল, হাজত, গুলি, বোম কিচ্ছুকে ভয় পাই না। কারণ জন্মলগ্ন থেকেই আমরা এগুলো সহ্য করতে করতে আসছি শাসক দলের। নিশ্চয়ই যিনি বলেছেন তাহলে শাসক দলের লোক, তাহলে শাসক দলের সংস্কৃতি এটা। পারলে তার নামটা দিন, আমরা একটু এফআইআর করতে পারি, তার নামে তো এফআইআর করবো, এক্ষুনি এফআইআর করবো। গ্রেফতার হবেন উনি কোন দৃষ্টিভঙ্গিতে বলেছেন? তাহলে কি ওনার সাথে পুলিশ প্রশাসনের নিশ্চয়ই যোগাযোগ আছে, বা পুলিশ প্রশাসনের লোক, আর নয় স্বরাষ্ট্রমন্ত্রীর লোক, মানে আমাদের এখানে যে পুলিশ মন্ত্রী তার লোক। আমরা দেখি যদি গ্রেপ্তার করেন করবেন। কারণ এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে যে গণতন্ত্র নেই। আজকে বেশি করে সেটা প্রমাণ হয়ে গেছে। শেখ শাহজাহানের বাড়িতে জাস্ট রেড করতে গেছে ইডি, তাকে কিভাবে মারধর করেছে, কি করেছে সেটা দেখেছেন। এটা তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলরা এগুলো করতে ভালোবাসে, কোনো বিরোধী কণ্ঠস্বর তারা শুনতে চায় না। তার ভিতরে আইএসএফ এখন পশ্চিমবঙ্গের মাটিতে এমন জায়গায় পৌঁছে গেছে, তাদেরকে ভয় ভীতি দেখিয়ে ধমকে চমকে আটকে রাখার চেষ্টা করছি। সবচেয়ে তাদের এমনই তিনি এমনই মন্তব্য করেছেন, আইএসএফ এর কর্মীরা নওশাদ সিদ্দিকী গ্রেফতার হবেন। হাসিটা পাচ্ছে এই জন্য, আইএসএফ এর কর্মীরা গ্রেফতার টেস্টারকে আর ভয় পায় না। চেয়ারম্যান যখন 42 দিন জেল কেটে এসছে, তারপরে অজস্র কর্মী বিধানসভা ভোট থেকে জেল খাটতে খাটতে, কেস কেটে কেটে, মিথ্যা মামলা কেটে কেটে সব হাড়গোড় সোজা হয়ে গেছে কর্মীদের। তারা জানে, ওসব জেনে চিন্তা ভাবনা করেই 21 তারিখে পুরাটা রাজপথে আসবে, তৈরি হয়ে আসবে তারা গ্রেপ্তার হওয়ার জন্য। ওনাকে বলে দেবে তৈরি হয়ে আসবে, অন্যায় না করে গ্রেপ্তার করুন, আমরা তো চাই। ধন্যবাদ। ধন্যবাদ।